আপনার কষ্টার্জিত টাকা কি ভুল ব্যাংকে রাখছেন? 2026 সালে কোন ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে আর কোন ব্যাংকগুলো আপনার আমানতের জন্য সবচেয়ে বেশি নিরাপদ? ব্যাংক মার্জার এবং একীভূত হওয়া এই সময়ে আপনার টাকা কোথায় রাখবেন? কি আপনি চিন্তিত? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি নিরাপদ ব্যাংক চিনবেন, বর্তমানে বাংলাদেশের সেরা ও নিরাপদ ব্যাংকগুলোর তালিকা। আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এই তথ্যগুলো জানা অত্যন্ত জরুরি। ব্যাংকে টাকা রাখা মানে শুধু সঞ্চয় নয়, এটি আপনার আর্থিক নিরাপত্তার ভিত্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে অস্থিরতা এবং কিছু ব্যাংকের দুর্বল পারফরম্যান্স সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকও দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে। এমন পরিস্থিতিতে কোন ব্যাংকে আপনার টাকা রাখা নিরাপদ তা বোঝা কঠিন হতে পারে। এই ভিডিওতে আমরা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন, হেলথ ইন্ডেক্স এবং সাস্টেইনেবিলিটি রেটিং এর উপর ভিত্তি করে নিরাপদ ব্যাংক চেনার কিছু গুরুত্বপূর্ণ মানদণ্ড এবং 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত সেরা ব্যাংকের একটি তালিকা তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে নতুন হয়ে থাকলে ব্যাংক রিলেটেড, সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। তুমি আসি, আপনারা নিরাপদ ব্যাংক কিভাবে চিনবেন? একটি ব্যাংক কতটা নিরাপদ তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। চলুন সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করি। বাংলাদেশ ব্যাংকের হেলথ ইন্ডেক্স। বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করে একটি হেলথ ইন্ডেক্স প্রকাশ করে। এই ইন্ডেক্স অনুযায়ী ব্যাংকগুলোকে গ্রিন জোন, ইয়েলো জোন এবং রেড জোনে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। গ্রিন জোন, এই জোনে থাকা ব্যাংকগুলো আর্থিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী এবং নিরাপদ। আপনার আমানতের জন্য এগুলো সেরা পছন্দ। ইয়েলো জোন, এই জোনের ব্যাংকগুলো তুলনামূলকভাবে স্থিতিশীল, তবে কিছু ক্ষেত্রে তদারকি প্রয়োজন। এরপর হচ্ছে রেড জোন, এই জোনের ব্যাংকগুলো দুর্বল এবং ঝুঁকিপূর্ণ। এই ব্যাংকগুলোতে টাকা রাখা অত্যন্ত ঝুঁকি হতে পারে। সাস্টেইনেবিলিটি রেটিং। বাংলাদেশ ব্যাংক টেগুলার পারফরমেন্সের উপর ভিত্তি করে একটি রেটিং প্রকাশ করে। যে ব্যাংকগুলো এই রেটিং এ ভালো অবস্থানে থাকে তারা পরিবেশগত এবং সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি আর্থিক স্থিতিশীলতাও বজায় রাখে। এটি ব্যাংকের দীর্ঘমেয়াদী সুস্থতার একটি গুরুত্বপূর্ণ সূচক। এরপর হচ্ছে খেলাফি ঋণের হার। একটি ব্যাংকের খেলাফি ঋণের হার যত কম, সেই ব্যাংক তত বেশি নিরাপদ। উচ্চ খেলাফি ঋণ ব্যাংকের তারল্য এবং মুনাফাকে ক্ষতিগ্রস্ত করে, যা শেষ পর্যন্ত আমানতকারীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মূলধন পর্যাপ্ততা। ব্যাংকের মূলধন পর্যাপ্ততা অনুপাত নির্দেশ করে যে ব্যাংকটি সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় কতটা সক্ষম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি ব্যাংকের পর্যাপ্ত মূলধন থাকা জরুরি। শক্তিশালী মূলধন ভিত্তি একটি ব্যাংকের স্থিতিশীলতার প্রতীক। এরপর হচ্ছে ক্যামেলস রেটিং। ব্যাংকের বার্ষিক স্বাস্থ্য মূল্যায়নের একটি আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি বলা হয়, যেমন মূলধন পর্যাপ্ততা, সম্পদের গুণগত মান, ব্যবস্থাপনা, আয়, তারল্য এবং বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীল। এই 6টি সূচকে যে ব্যাংকের পারফরমেন্স যত ভালো, সেই ব্যাংক তত বেশি নিরাপদ। এখন আসি 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত নিরাপদ এবং সেরা ব্যাংকের তালিকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন এবং বিভিন্ন আর্থিক সূচক বিশ্লেষণ করে 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের কিছু নিরাপদ এবং সেরা ব্যাংক তালিকা প্রকাশ করা হয়েছে। মধ্যে রয়েছে দেশি ব্যাংক। দেশি ব্যাংকের মধ্যে হচ্ছে ব্র্যাক ব্যাংক। ডিজিটাল ও এসএমই ব্যাংকিং এ এটি দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে পরিচিত। তাদের শক্তিশালী আর্থিক ভিত্তি এবং সুশাসন একে নিরাপদ ব্যাংকের তালিকায় শীর্ষে রেখেছে। নাম্বার 2-এ থাকা ব্যাংকটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। কর্পোরেট ও রিটেল ব্যাংকিং এ ইস্টার্ন ব্যাংক আস্থার প্রতীক। তাদের স্থিতিশীল পারফরম্যান্স এবং কম খেলাফি ঋণ এটিকে নিরাপদ করে তুলেছে। এরপর হচ্ছে প্রাইম ব্যাংক। শক্তিশালী আর্থিক ভিত্তি এবং সুসংগঠিত ব্যবস্থাপনার কারণে প্রাইম ব্যাংক একটি নিরাপদ বিনিয়োগের স্থান। এনসিসি ব্যাংক, এটিও বাংলাদেশ ব্যাংকের গ্রিন জোনে থাকা একটি ব্যাংক, যা আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেছে। পরবর্তী ব্যাংক হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। তুলনামূলকভাবে নতুন হলেও মিডল্যান্ড ব্যাংক তারল্য এবং মূলধন পর্যাপ্ততার দিক থেকে ভালো অবস্থানে রয়েছে। এরপর হচ্ছে ব্যাংক এশিয়া। প্রযুক্তি নির্ভর, সেরা এবং সুদৃঢ় আর্থিক প্রতিষ্ঠানের জন্য ব্যাংক এশিয়া নিরাপদ ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে। সীমান্ত ব্যাংক, এটিও গ্রিন জোনে থাকা একটি ব্যাংক, যা আমানতকারীদের আস্থা অর্জন করেছে। যমুনা ব্যাংক, সাস্টেইনেবিলিটি রেটিং অবস্থানে ভালো থাকা যমুনা ব্যাংকও নিরাপদ ব্যাংক হিসেবে ধরে নেওয়া যায়। শাহজালাল ইসলামী ব্যাংক। শাহজালাল ইসলামী ব্যাংক স্বৈরভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে এটি একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। এছাড়াও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিও সাস্টেইনেবিলিটি রেটিং এ ভালো পারফরমেন্স দেখা দিয়েছে। সিটি ব্যাংক,
আধুনিক ব্যাংকিং সেবা এবং শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার জন্য সিটি ব্যাংক নিরাপদ। ডাচ বাংলা ব্যাংক এটি দেশের অন্যতম বৃহৎ বেসরকারি এবং প্রযুক্তিগত উদ্ভাবনে অগ্রগামী। তাদের আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত। এপাশাপাশি বিদেশি ব্যাংক বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলো সাধারণত তাদের বৈশ্বিক নেটওয়ার্ক এবং কঠোর নিয়ন্ত্রণ কাঠামোর কারণে অত্যন্ত নিরাপদ বলে বিবেচনা করা হয়, যার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটি একটি আন্তর্জাতিক ব্যাংক যা বাংলাদেশের দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করছে। তাদের আর্থিক স্থিতিশীলতা প্রশংসিত। এসবিসি ব্যাংক এটিও একটি বিশ্ববিখ্যাত ব্যাংক যা বাংলাদেশে নিরাপদ ব্যাংকিং সেবা প্রদান করছে। সিটি ব্যাংক এনএ আন্তর্জাতিক ব্যাংকিং এর ক্ষেত্রে এটি একটি নির্ভরযোগ্য জায়গা। উরি ব্যাংক দক্ষিণ কোরিয়ার এই ব্যাংকটিও বাংলাদেশে নিরাপদ ব্যাংকিং এর তালিকার মধ্যে রয়েছে। ব্যাংক আলফালা পাকিস্তানের এই ব্যাংকটিও বাংলাদেশের শক্তিশালী অবস্থানে রয়েছে। কমার্শিয়াল ব্যাংক অব সিলন শ্রীলঙ্কার এই ব্যাংকটিও বাংলাদেশে ভালো পারফরমেন্স করছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ভারতের এই বৃহত্তর ব্যাংকটিও বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের সুযোগ তৈরি করেছে। রেড জোনে থাকা ব্যাংক সতর্কতা এবং প্রয়োজনীয়তা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কিছু ব্যাংক রেড জোনে রয়েছে যা তাদের দুর্বল আর্থিক অবস্থার ইঙ্গিত দেয়। এই ব্যাংকগুলোতে টাকা রাখার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ব্যাংক হচ্ছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন এবং বিভিন্ন আর্থিক বিশ্লেষণ থেকে সংগৃহীত। তবে ব্যাংকিং পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল, তাই যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া এবং প্রয়োজনে একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া উচিত। কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখা আপনারই দায়িত্ব। সঠিক ব্যাংক নির্বাচন আপনার আর্থিক ভবিষ্যৎকে নিরাপদ রাখতে সাহায্য করবে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।